আচ্ছা, ভিউ সাবস্ক্রাইবার দেখার জন্য হোয়াইট স্টুডিও বারবার ওপেন করছো, দিনে হয়তো ৫ বার, ১০ বার, ২০ বার, ৫০ বার বারংবার এই কাজটা করছো। এটা ঠিক না ভুল? এটা তোমাদের চ্যানেলের ক্ষতি করছে না ঠিক করছে? এটা হয়তো আমরা কেউই জানতে পারি না, তাই তো? তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে এটা কি আমরা ঠিক করছি? দিনে বারংবার আমরা হোয়াইট স্টুডিও খুলছি, ভোরবেলা ঘুম থেকে খোলা থেকে মানে চোখ খোলা থেকে রাতের বেলা চোখ বন্ধ পর্যন্ত বারবার ওপেন করছি, কতটা সাবস্ক্রাইবার হলো, কতটা ওয়াচ টাইম হলো, কতটা ভিউজ হলো, আমাদের মনিটাইজ কতটা এগালো, এরকম। বা যাদের মনিটাইজ হয়ে গেছে কতটা আমরা আর কি চ্যানেলটাকে এগাতে পারলাম, এইটা। ঠিকই তো? তো বন্ধুরা, আমি এই বিষয়েই আজকে তোমাদের বিস্তারিত নিয়ে আসছি, কারণ অনেক ব্লগাররা তোমাদেরকে হয়তো ভুল বুঝাচ্ছে যে হোয়াইট স্টুডিও খুলো না, বারংবার খুলো না। এই একটা কথা মাঝেও রটেছিল, আবার একটু রটছে যে হোয়াইট স্টুডিও খুললে চ্যানেলের ওপেন মানে চ্যানেল ওপেন করলে বারবার হোয়াইট স্টুডিওতে চ্যানেলের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। এটার কিন্তু একটা বড় কারণ আছে, এটা বলার কারণ আছে। আমি কাউকে কোনো ইউটিউবারকে ছোট বা বড় বলছি না। এটা যে তারা বলছে তাদের কথাটা বুঝতে মানে তাদের এই কথাটা তোমরা শুনছো। কিন্তু কেন বলছে তারা কথাটা? বারংবার খুললে কি প্রবলেম হচ্ছে সেটা তোমরা কিন্তু বুঝতে পারছো না। সেই জন্য অনেকে আমার হোয়াটসঅ্যাপে আর কি জিজ্ঞেস করছো। তো চলো আজকের এই বিষয় নিয়ে ভিডিও। হোয়াইট স্টুডিও বারবার খুললে চ্যানেলে কি প্রবলেম হতে পারে? তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরেই দিয়ে দিলাম 9609134425। তোমরা সবাই কিন্তু যাদের প্রয়োজন কাজের বিষয়ে, চ্যানেলের কাজের বিষয়ে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর অল ইন্ডিয়া আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে কাজ হতে পারে, ভিডিও কলের মাধ্যমে। আর যারা আমার বাড়ি নবদ্বীপ আসতে চাও অবশ্যই এসে কাজ করতে পারো। ঠিক আছে? তো চলো মেন বিষয়ে চলে যাচ্ছি। হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে আমাদের কি প্রবলেম হতে পারে? বন্ধুরা, হোয়াইট স্টুডিও একবার, দুবার, ১০ বার, ৫০ বার, ১০০ বার, ১০০০ বার, ৫০০০ বার, ১০০০০ বার, যতবার ইচ্ছে ততবার তোমরা ওপেন করতে পারো। তার জন্য কোনো প্রবলেম নেই। তবে ইউটিউবাররা কেন বলছে? তারা কি পাগল? না আমি ভুল বলছি? না, তারাও পাগল না, আমিও ভুল বলছি না। দুটোর মধ্যেই কিন্তু একটা সংযোগ আছে। কি সংযোগ? ইউটিউব স্টুডিওর কথা কেন বারবার বলছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখা গেল যে তোমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করছো। ইউটিউব স্টুডিওটা ওপেন করে তোমরা কি দেখো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ইউটিউব স্টুডিওটা তোমরা ওপেন করেই ফার্স্ট এই যে ড্যাশবোর্ডে দেখো সাবস্ক্রাইবারটা। ড্যাশবোর্ডে কটা সাবস্ক্রাইবার হলো। যেমন আমার ২৩৯১, এটা আমার সেকেন্ড চ্যানেল। তারপরে দেখো এই চ্যানেলটায় আমি কাজ করি না, তো পড়েই আছে চ্যানেলটা। তারপরে দেখা গেল ভিউজ। ভিউজ কত? আমার এখানে কতটা রয়েছে? ১৫৪। তোমরা ভিউজ দেখো। আর মেন তোমরা কি দেখো? ওয়াচ টাইম। আমার ওয়াচ টাইম কেন হলো? কেন? ওয়াচ টাইমটার দ্বারা তোমাদের কিন্তু মনিটাইজ হবে। কিন্তু তার আগে বলে দিই, উপরে দেখো একটা লেখা রয়েছে যে আমি গোল করে দিলাম লাস্ট ২৮ দিন। এই ২৮ দিনের ওয়াচ টাইম এখানে। ফার্স্ট কথা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইখানকার ওয়াচ টাইম লাইভ, শর্টস, লং। যারা লং করছো না তাদের শর্টস, আর যারা লাইভ করছো লাইভ আর শর্টসের। যারা লাইভ আর লং কিছুই করছো না তাদের শর্টসের ওয়াচ টাইম। থার্ড কথা হচ্ছে শর্টসের ওয়াচ টাইম কিন্তু কখনোই মনিটাইজে কাউন্ট হবে না। শর্টসের একমাত্র ভিউ কাউন্ট হবে, তাও এনগেজমেন্ট ভিউ, ওভার ভিউ নয়। বোঝাতে পারলাম? এইবার মেন মুদ্রায় আসি, যেটা মেন কথায় বলতে চাইছি আমি, যে তোমরা এইগুলো দেখো ব্যাস ছেড়ে দাও। আর এই যে নিচে যে অপশানগুলো, ইউটিউব স্টুডিও এত বড় একটা জিনিস, তোমরা বাকি তো জিনিস কিছু দেখো না। যেমন দেখো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন। তো তোমরা কি করো? মাঝে মধ্যে আর্নটাও দেখো। আর্নটা দেখার কারণ হচ্ছে আমার এখানে অনেকে দেখছো ওয়াচ টাইমটা। হ্যাঁ, এখানকার ওয়াচ টাইমটা যেটা রয়েছে, এই যে লাইনটা এখানে কিন্তু পূরণ করতে হবে। এই ওয়াচ টাইমটা কিন্তু মেন। যারা শুধু শর্টস করছো তারা কিন্তু এই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে না। কারণ তাদের ওয়াচ টাইম ওখানে দেখা গেল প্রথম খুলেই যে এই যে প্রথম খুলেই যে ড্যাশবোর্ডটা, এখানকার ওয়াচ টাইমের সাথে এখানে হয়তো ৫০০০ ওয়াচ টাইমের কাছে। তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করছো মনিটাইজ করবো দিদি, আমার ৪০০০ ওয়াচ টাইম কমপ্লিট। মনিটাইজ করতে গিয়ে আমি দেখছি ৫০০০ তো দূরের কথা, ৫ ঘন্টাও হয়নি। কারণ তোমরা শর্টস নিয়ে করছো, শর্টসে ৫০০০ ঘন্টা হয়ে গেছে। কিন্তু শর্টসের ওয়াচ টাইম তো কাউন্ট হয় না। যখন আমি মেইন আর্ন অপশানে আসছি, এখানে দেখছি ৫০০০ও হয়নি, কারোর ২ ঘন্টা, কারোর ৩ ঘন্টা। এই ভুলগুলো করছো, তখন হতাশ হয়ে ভিডিও করা ছেড়ে দিচ্ছ। ও আমি তাহলে ১ বছর ধরে কী করলাম? ১ বছর ধরে আমার ওয়াচ টাইমই কমপ্লিট হলো না, বেকার হয়ে গেল আমার চ্যানেল। হতাশা হয়ে যাচ্ছ। তাই এই জিনিসগুলো বুঝতে হবে। শর্টসের ওয়াচ টাইম কিন্তু কখনোই কাউন্ট হবে না। বারবার বলছি, শর্টসের ভিউ কাউন্ট হবে। এই যে নিচে ৩০ লাখ,
এই যে নিচে ১০০ লাখ, এইগুলো তোমাদের শর্টসের দ্বারা কমপ্লিট করতে হবে। এগুলো হচ্ছে ভিউজ, তাও আবার ৯০ দিনের মধ্যেই। আর এই যে ৪,০০০ ওয়াচ টাইম ৩৬৫ দিনের মধ্যে, আর এই যে ৩,০০০ ওয়াচ টাইম ৩৬৫ দিনের মধ্যে, এটা হাফ মনিটাইজ, ওটা ফুল মনিটাইজ। এইগুলো কিন্তু পূরণ করতে হবে। এটা কি করতে হবে? যারা শর্টস করছো তারা অনেকে লাইভ করছে। এখন অনেকে শিখে গেছো যে লাইভ করে ওয়াচ টাইমটা করি, আর ৯০ দিনের মধ্যে যেহেতু আমাদের ভিউ হবে না, আর শর্টস করে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারটা এগিয়ে নিয়ে যাই। এইভাবে করে যদি তোমরা এগাও, আর এইভাবে করে যদি চেক করো নিজেরা নিজেদেরকে আপডেট করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে। কারণ নিজেদেরকে তো নিজেরাই তোমরা পরীক্ষা করো। যেমন পরীক্ষা দিতে গেলে আমরা বুঝতে পারি আমার এই বিষয়টা একটু কমা, এই বিষয়টা আমাকে ভালো করে তৈরি করতে হবে। সেরকম এই ব্যাপারটা যে আমার ওয়াচ টাইমটা এর দ্বারা হচ্ছে না, এটার দ্বারা হচ্ছে, আমার তাহলে এই ধরনের ভিডিও করতে হবে। আর যারা লং ভিডিও করছো, লং আর শর্ট সব কিছুর ওয়াচ টাইমই কিন্তু এখানে। তাই ফুল ওয়াচ টাইমটাই কিন্তু ওখানে কাউন্ট হবে না। ওখান থেকে কিছুটা ওয়াচ টাইম এখানে কাউন্ট হবে। আর লাইভের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট হয়। ঠিক আছে? লাইভের কোন ওয়াচ টাইমটা কাউন্ট হয়? লাইভ চলাকালীন যত ভিউ হলো তার উপরে নয় কিন্তু। লাইভ পোস্ট করার পর ভিডিওর মতন অ্যাড দেবে। তো যতগুলো ভিউ হবে তার উপরে যে ওয়াচ টাইমটা পাচ্ছ সেইটার কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? তো সেটাই আমি বলতে চাইছি, হোয়াইট স্টুডিও তোমরা বারংবার খোলো, ১০০ বার খোলো, ৫০০ বার খোলো, ৫,০০০ বার খোলো, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? কিন্তু তোমরা সঠিক উপায়ে খোলো, সঠিক পদ্ধতিতে খোলো, এবং ওটাকে শেখার বিষয় করে তুলে ধরো। তাহলে কিন্তু তোমাদের ভীষণ উপকারে আসবে হোয়াইট স্টুডিওটা। আর যদি খালি সাবস্ক্রাইবার দেখো, ভিউজ দেখো, তাহলে বারংবার খুললে, ওইটাই বলছে, বারংবার খুললে তোমাদেরই ক্ষতি। যখন দেখবে তোমাদের ভিউজ হচ্ছে না, তোমাদের মন খারাপ হয়ে যাবে। যখন দেখবে তোমাদের ওয়াচ টাইম হচ্ছে না, তোমাদের মন খারাপ হয়ে যাবে। যখন দেখছো তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমাদের ওটাতেও মন খারাপ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তখন ভাববে আমরা ইউটিউব ছেড়ে দেবো। এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে? তো এই কাজগুলো করো না। ভালো মতন করে হোয়াইট স্টুডিওটাকে ইউজ করো। দেখো সামনের দিনে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। ঠিক আছে? আর হোয়াইট স্টুডিওটাকে কাজে লাগাও। মেন কথা হচ্ছে কাজে লাগাও। আর বারংবার খুললে কোনো প্রবলেম নেই। হোয়াইট স্টুডিও মানে যত খুশি তত খুলে তোমরা এই কাজগুলো করতে পারো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি উপকারী হয়, ভালো লাগে তোমাদের, তো কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর হাইপ। ঠিক আছে? আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।